ওকে, কথা বলুন। আসসালামু আলাইকুম, আমি আশিক, অরাজনৈতিক আন্দোলন হিজবুত তাওহীদের একজন সদস্য। একটি বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য এই ভিডিও, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট শ্রেণী যারা হচ্ছে পোস্ট করছে বা যাদের কথা বক্তব্য হচ্ছে বিনা দলিলে হিজবুত তাওহীদ কাফের। তো তাদের এই কথার প্রেক্ষিতে আমি বলবো যে আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া এমন একটা মাধ্যম যেখানে হচ্ছে যে যার ইচ্ছা মতো হচ্ছে বিভিন্ন রকমের মন্তব্য করতেই পারে, স্বাভাবিক। সোশ্যাল মিডিয়া উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, কথা বলতেই পারে। কিন্তু এই যে তারা বলে দিচ্ছে বিনা দলিলে হিজবুত তাওহীদ কাফের, আসলে কে কাফের, কে মোমেন, কে মুশরিক, এই সমস্ত সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি আল্লাহর দেওয়ার সংজ্ঞা অনুযায়ী, আল্লাহর দেওয়া মানদণ্ড অনুযায়ী দেখতে চাই, তাহলে আমরা সেখানে দেখতে পারবো আসলে কে কাফের, কে মোমেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, হুকুম করে না, তারাই কাফের, ফাসেক, জালেম। তো এই যে আজকে আপনারা বলে দিচ্ছেন হিজবুত তাওহীদ কাফের, বিনা দলিলে কাফের, আমরা তো দেখতে পাচ্ছি আল্লাহর দেয়া মানদণ্ড অনুযায়ী, আল্লাহর দেয়া রেফারেন্স অনুযায়ী সেখানে বলা হচ্ছে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না। সেই সংজ্ঞা, সেই সূত্র যদি আমি ধরি, তাহলে আজকে আমি বলবো যে আজকে আমরা যারা নিজেদেরকে মোমেন, মুসলিম, উম্মতে মোহাম্মদী দাবি করছি, আমরা যারা বিশ্বাসী দাবি করছি, অন্যদেরকে আমরা অবিশ্বাসী, ইহুদি নাসারা বলে হচ্ছে আমাদের আলেম ওলামারা স্টেজে উঠলেই হচ্ছে অকথ্য ভাষায় গালে গালে করেন, আমরা নিজেদেরকে মোমেন মুসলিম দাবি করছি, তাহলে আসলে কোন ভিত্তিতে আমরা নিজেদেরকে মোমেন দাবি করছি, মুসলিম দাবি করছি? আমরা তো দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা বিভাগে, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক, সামরিক, শিক্ষানীতি, আমদানি রপ্তানি, সমস্ত কিছুতে আমরা আল্লাহর দেয়া হুকুম বিধানকে প্রত্যাখ্যান করে আমরা পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টানদের, ব্রিটিশ ঔপনিবেশিক আমলের সেই বিধিবিধান দিয়েই আমাদের সার্বিক জীবন আমরা পরিচালিত করছি। তাহলে এই যে আমরা মানুষের তৈরি বিধিবিধান দিয়ে আমাদের সার্বিক জীবন পরিচালনা করছি, আমরা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করে আমরা তাদের দেওয়া বিধিবিধান মেনে নিয়েছি, তাহলে আমরা কি করে মোমেন মুসলিম থাকতে পারি? আল্লাহ তো বললেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, হুকুম করে না, তারা কাফের, ফাসেক, জালেম। আর অথচ আমরা যখন হিজবুত তাওহীদ আল্লাহর দেওয়া সত্য দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছি, জাতিটাকে আল্লাহ তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করার সংগ্রাম করছি, তখন উল্টো আপনারা আমাদেরকে বলছেন কাফের। আমি যদি সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের আল্লাহর সেই ঘোষিত কথাকে ধরি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর আর কোনো সন্দেহ করে না এবং নিজেদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর দেওয়া সত্য দিনটাকে প্রতিষ্ঠার সংগ্রাম করে, তারাই হচ্ছে মোমেন। আজকে আমরা হিজবুত তাওহীদ আল্লাহর দেওয়া সেই মানদণ্ড অনুযায়ী আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে সংগ্রাম করে যাচ্ছি, আমরা এই মোমেনের সংজ্ঞা পূর্ণ করে যাচ্ছি। অথচ আপনারা আমাদেরকে মিথ্যা অপবাদ দিচ্ছেন কি আমরা বিনা দলিলে কাফের। তো আল্লাহর দেওয়া সংজ্ঞা অনুযায়ী, আল্লাহর দেওয়া মানদণ্ড অনুযায়ী আমি যাচাই বাছাই করতে বলবো। আমি সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে বলবো, কারো কথায়, কারো মিথ্যাচারে প্রভাবিত না হয়ে আপনারা সত্য মিথ্যা যাচাই করার মানদণ্ড হিসেবে আল্লাহর কোরআনকে নেবেন। আল্লাহ সেখানে বলছে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই ফাসেক, তারাই জালেম। আল্লাহ কোথাও বলে নাই হিজবুত তাওহীদ কাফের। আল্লাহ বলছে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, অর্থাৎ আল্লাহর বিধানকে যারা প্রত্যাখ্যান করে। আজকে আমরা নিজেদেরকে মোমেন মুসলিম দাবি করলেও আমরা আজকে আমাদের জাতীয়, রাষ্ট্রীয়, সার্বিক জীবন থেকে আল্লাহর দেওয়া বিধানকে প্রত্যাখ্যান করে পাশ্চাত্যেরটা মেনে নিয়েছি। তো আমি বলবো কারো অপপ্রচারে, কারো মিথ্যাচারে প্রভাবিত না হয়ে আপনারা আমাদের ব্যাপারে আরও বিস্তারিত জানুন, সত্যটা আমাদের কাছ থেকেই জানুন। আমাদের বইপত্র, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সহ সর্ব অঙ্গনে আমাদের বক্তব্য স্পষ্ট, ক্লিয়ার আছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।